কবি জীবনানন্দ দাশ উনি বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীতে একজন বিখ্যাত কবি এবং প্রকৃতির কবি। ওনার জন্ম 1899 সালের এই দিনে 17 ফেব্রুয়ারি। তো এই 126তম জন্মদিনকে সামনে রেখে আমরা এই বইটির আজকে 21 বইমেলাতে উন্মোচন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বইটির শিরোনাম বহুমাত্রিক জীবনানন্দ দাশ। আপনার জীবনানন্দ দাশ উনি শুধু একজন কবি নন, ওনার পেশাগত জীবন শুরু হয়েছিল শিক্ষকতার মাধ্যমে। উনি বরিশালের বিখ্যাত বিএম কলেজের ইংরেজি কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন বিভাগের শিক্ষক ছিল। আজকে আমরা এই যে 2025 সালের যে 21 বইমেলাটি করছি, এটি একটি ভিন্ন বইমেলা এই কারণে যে আমরা আসলে দীর্ঘ 17 বছর স্বৈর শাসনের মুক্তির পরে এই প্রথম বইমেলা কিন্তু এটা। এবং আমি আজকের এই দিনেও কবি জীবনানন্দ দাশকে স্মরণ করতে চাই। উনি যখন শিক্ষক ছিলেন, উনি ছাত্র আন্দোলনের যতগুলো ছাত্র আন্দোলন হয়েছিল তার সময় বিএম কলেজে কবি জীবনানন্দ দাশ সেই ছাত্র আন্দোলনের সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমি একবার বিদেশের একটি বিমানবন্দরে একটা কবিতা পড়েছিলাম যে আমি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আমার জন্ম ঝালকাঠিতে জেলায় এবং বিখ্যাত ধানসিঁড়ি নদীটি আমার বাড়ির কাছে। তো এই জীবনানন্দ দাশকে আপনার এই ধানসিঁড়ি নদী, বিখ্যাত নদী, এই থেকে আমি জীবনানন্দ দাশ পড়া শুরু করি। এবং আপনারা জানবেন যে আপনার যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতাটি অসাধারণ কবিতা, অসামান্য কবিতা। এবং এই সাহিত্য চর্চার মাধ্যমে আমরা প্রকৃতিকে জানতে পারি, আমরা জীবনকে জানতে পারি, আমরা সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে পারি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একজন কবি যে 1 শতাব্দী পরেও কি হবে সেটা যে দেখতে পারেন, আমরা তার কবিতা পড়ে কিন্তু সেটি দেখতে পাই। জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে হলে আপনার এই বইটিতে শুধু জীবনানন্দ দাশের জীবনই নয়, এই বইতে আপনারা পাবেন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাগুলি। জীবনানন্দ দাশ সম্পর্কে যারা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ভূমেন্দ্রনাথ গুপ্ত, বুদ্ধদেশ ভট্টাচার্য সহ যারা রয়েছেন তাদের মতামত রয়েছে বইটিতে। তার স্ত্রী লাবণ্য দাস কি বলেছেন জীবনানন্দ দাশ সম্পর্কে তারও মতামত রয়েছে।